দেশ এক ভোট নিয়ে উত্তাল গোটা দেশ। মঙ্গলবার এই সংক্রান্ত বিলকে কেন্দ্র করে লোকসভায় সরকার ও বিরোধীদের মধ্যে সংঘাতের সুর স্পষ্ট ছিল। নির্বাচিত সময় মেনে মঙ্গলবার দুপুর 12টায় সংসদে এক দেশ এক নির্বাচন বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। I beg to move for leave to introduce the Constitution 129th Amendment Bill 2024 further to amend the Constitution of India। ये आइटम नंबर 18 में है और आइटम नंबर 19 में जैसे आपने कहा ऑनरेबल स्पीकर सर, with your permission I wish to move for leave to introduce the Union Territories Laws Amendment Bill 2024 further to amend the Government of Union Territories Act 1963, the Government of National Capital Territory of Delhi Act 1991 and the Jammu and Kashmir Reorganization Act 2019। ये मैं आपकी अनुमति से आपसे लीव मांग रहा हूँ। थैंक यू सर। বিরোধীদের ডিভিশনের দাবি মেনে বিল নিয়ে ভোটাভুটি হয়। বিলটি এরপর পেশ করে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে সেটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বিজেপি শিবিরে মঙ্গলবার সংসদের এই সাফল্য পুরোপুরি স্বস্তির হয়নি। বিজেপি আগে থেকেই জানত যে সংবিধানের 129তম সংশোধনী বিল পেশ মোটেও সহজ হবে না, ভোট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আর তাই স্বাভাবিকভাবেই দলের সব সাংসদদের এদিন লোকসভায় উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। রীতিমতো 3 লাইনের হুইপও জারি করা হয়েছিল। তারপরেও মঙ্গলবার অনুপস্থিত থাকেন নীতিন গডকরি, গিরিরাজ সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো মন্ত্রীরা। বাংলা থেকে অনুপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার। হিসেব অনুযায়ী এনডিএর 24 জন সাংসদ মঙ্গলবার লোকসভায় অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে আবার 20 জন বিজেপি সাংসদও রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মন্ত্রী নীতিন গডকরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, গিরিরাজ সিং, শান্তনু ঠাকুরের মতো মন্ত্রীরা। বাংলার সাংসদ জগন্নাথ সরকারও সভায় ছিলেন না। নির্দেশ অমান্যের অভিযোগে এই সাংসদদের নোটিশ পাঠাতে চলেছে বিজেপি। সূত্রের খবর, কেন এমন বিশেষ দিনে হুইপ জারি সত্ত্বেও এতজন সাংসদ অনুপস্থিত তা জানতে সংসদে নোটিশ পাঠানো হবে। অনুপস্থিতির পর্যাপ্ত কারণ না জানালে তাদের ওপর নেমে আসতে পারে শাস্তির খাড়া। তবে 20 জন সাংসদ অনুপস্থিত থাকলেও বিল পেশ হতে খুব একটা সমস্যা হয়নি কেন্দ্রের শাসক দলে। বিল পেশের পক্ষে ভোট পড়ে 269টি, বিপক্ষে 198টি। যদিও সরকারের ধীরে চলনীতিতে বিল পাশ করানো হয়নি। 2টি বিল পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটিতে। সংসদে আলোচনা পর্বে বিলের বিরোধিতায় সরব হতে দেখা যায় ইন্ডিয়া জোটের সাংসদদের। চড়া সুরে বিলটির বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস। বিলটি লোকসভায় পেশ হওয়ার পর বিলের বিরোধিতায় সরব হন কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি। তবে ভোটাভুটি হতেই বিল পেশের পক্ষে ভোট পড়ে 269টি, বিপক্ষে 198টি। যদিও লোকসভায় বিলটি পাশ করাতে হলে 362 জন সাংসদের সমর্থন দরকার। বিজেপির নেতৃত্বাধীন এনডিএর হাতে ওই সংখ্যা নেই। মনে করা হচ্ছে সরকার সেই কারণেই বিলটি সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।